গ্রামের শেষ প্রান্তে ছোট্ট একটি কুঁড়েঘরে থাকত মালি রঘু। ভোরের আলো ফোটার আগেই সে জেগে উঠত। হাতে পুরনো কোদাল আর কাঁধে ছোট্ট ঝুড়ি নিয়ে প্রতিদিন সে বেরিয়ে পড়ত বাগানের দিকে। রঘুর বাগান খুব বড় ছিল না, কিন্তু তার যত্নে সেই বাগানটাই হয়ে উঠেছিল গ্রামের সবচেয়ে সুন্দর জায়গা। রঘু খুব গরিব ছিল। দিনমজুরির কাজ পেলে সংসার চলত, না পেলে শুকনো ভাত আর নুনেই দিন কাটত। তবুও সে কখনো মুখ ভার করত না। তার বিশ্বাস ছিল, মাটির সঙ্গে যে মানুষ কথা বলে, মাটি তাকে কখনো খালি হাতে ফেরায় না। বাগানে ছিল নানা রকম গাছ, গোলাপ, গাঁদা, জবা আর কয়েকটা ফলের গাছ। প্রতিটি গাছকে সে সন্তানের মতো ভালোবাসত। সকালে জল দিত, আগাছা তুলত, গাছের পাতা মুছিয়ে দিত। কখনো কারো চোখে পড়েনি তার এই নীরব পরিশ্রম, কিন্তু রঘু তাতে কষ্ট পেত না। গ্রামের অনেকেই রঘুকে নিয়ে হাসাহাসি করত। কেউ বলত, এত খাটাখাটনি করে কি হবে? কেউ আবার বলত, গাছ লাগিয়ে কি পেট ভরবে? রঘু শুধু মৃদু হেসে কাজ করে যেত। সে জানত, আজ না হোক কাল ফল মিলবেই। এক বছর বর্ষা ঠিকমতো হল না। চারদিকে খরা, মাঠে ফসল উঠল না, পুকুর শুকিয়ে গেল। মানুষ চিন্তায় পড়ে গেল। অনেকেই গ্রাম ছেড়ে কাজে চলে গেল দূরে। রঘুও খুব দুশ্চিন্তায় ছিল, তবু সে বাগানের যত্ন ছাড়েনি। অল্প জল যা জুটত, সেটুকু সে গাছগুলোকে দিত। দিনের পর দিন কেটে গেল। হঠাৎ এক সকালে রঘু দেখল তার ফলের গাছে ছোট ছোট ফল ধরেছে। গোলাপ গাছে ফুটেছে উজ্জ্বল লাল ফুল, গাঁদা গাছ ভরে গেছে হলুদ ফুলে। রঘুর চোখে জল এসে গেল। সে বুঝল, তার পরিশ্রম বৃথা যায়নি। খরার সময় গ্রামের মানুষ খাবারের অভাবে পড়ল। তখন রঘু নিজের বাগানের ফল আর সবজি সবার মধ্যে ভাগ করে দিল। কেউ তাকে বলল, নিজের জন্য রেখে দাও। রঘু বলল, গাছ আমাকে দিয়েছে, আমি মানুষকে দেব। এতে তার আনন্দই বেশি। রঘুর বাগানের কথা দূরের বাজার পর্যন্ত ছড়িয়ে পড়ল। একদিন শহর থেকে এক ব্যবসায়ী এল। সে বাগান দেখে খুব খুশি হল। রঘুকে ভালো দামে ফুল আর ফল কিনে নিল। সেই দিন রঘুর হাতে প্রথমবার একটু বেশি টাকা এল। টাকা পেয়েও রঘু বদলে গেল না। সে ঘরে নতুন জিনিস না এনে আগে বাগানে নতুন চারা লাগাল। বলত, গাছ বড় হলে সংসারও বড় হবে। ধীরে ধীরে তার বাগান আরও সুন্দর হল। গ্রামের মানুষ এখন আর হাসত না, বরং রঘুর কাছ থেকে গাছ লাগানোর পরামর্শ নিত। একদিন গ্রামের স্কুলের শিক্ষক রঘুকে ডেকে বললেন, তুমি শিশুদের গাছ লাগানো শেখাও। রঘু লজ্জা পেয়ে মাথা নাড়ল, কিন্তু রাজি হল। সে ছোটদের শেখাতে লাগল কিভাবে মাটি ভালোবাসতে হয়। শিশুরা রঘুকে খুব ভালোবাসত। বছর ঘুরে গেল। রঘুর জীবন আগের মতো কষ্টের রইল না। অভাব কমেছে, সম্মান বেড়েছে। তবু সে আগের মতোই ভোরে উঠে কোদাল হাতে বাগানে যায়। কারণ তার কাছে বাগান শুধু রোজগারের জায়গা নয়, জীবনের আশা। রঘু প্রমাণ করেছিল, নীরব পরিশ্রম কখনো হারায় না। যে মানুষ ধৈর্য ধরে মাটিতে বীজ বোনে, একদিন সে ফলের মিষ্টি স্বাদ পেতেই পায়।